শোবিজ দুনিয়ার লুকানো রহস্য, মঞ্চের আড়ালে সত্য, জনপ্রিয় নাটক, সিনেমা, ট্রেন্ডিং এর তালিকা আর মিউজিকের উত্থান পত্তনের সব খবর নিয়ে আমি অনুভা হাজির হয়েছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ 9 জন বিশিষ্ট ব্যক্তিকে 21 পদক প্রদান করা হয়েছে। রাজধানীর এক আনুষ্ঠানিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্পর্কে বিস্তারিত থাকছে শুরুতেই। অমর 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 9 জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেসকে 21 পদক 2026 প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক তুলে দেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। মরণোত্তর পুরস্কার প্রাপ্ত আয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। আর ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু পুরস্কার নেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। 21 পদক প্রদান অনুষ্ঠান সরকারের এক অনন্য গৌরবময় আয়োজন। ভাষা আন্দোলনের মহান চেতনা ও আত্মত্যাগের স্মারক এই পদক আমাদের জাতীয় জীবনের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে প্রথম 21 পদক প্রবর্তন করেন। উল্লেখ্য যে সে বছর 9 জন গুণী ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পুরস্কার প্রাপ্তদের নাম, তাদের অবদান পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন। পবিত্র রমজানকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ছিল ভিন্ন এক আবহ। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মিলন মেলা। অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসির আয়োজনে এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন প্রবীণ ও নবীন চলচ্চিত্র শিল্পীরা। সবার উপস্থিতিতে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ আর শুভেচ্ছা বিনিময়। খুবই ভালো লাগছে, এটা একটা সুন্দর একটা আয়োজন। আসলে থ্যাঙ্কস টু তায়েব ভাইয়া, থ্যাঙ্কস টু বিশা ভাই, জয়, জন, অনেকেই আসলে অনেক কষ্ট করেছে আমাদের একসঙ্গে করবার জন্যে। তো থ্যাঙ্কস টু দেম। এটা অনেকের সঙ্গেই আসলে এই যে আমার পাশে অনন্ত ভাইয়ের ছেলেটা বসতো, সে কোরআনে হাফেজ, এতটুকু একটা ছেলে, এত কিউট মাশাআল্লাহ, অনন্ত বর্ষার ছেলে। আমার মনে আছে আমরা একসঙ্গে কাজ শুরু করেছিলাম। তো it's been a long time. অবশ্যই খুবই ভালো লাগছে, আমাদের শিল্পী সমিতি থেকে এত সুন্দরভাবে একটা ইফতার পার্টির আয়োজন করেছে। আমাদের চলচ্চিত্রের সবাই এসেছে, দেখতে পাচ্ছি পুরনো শিল্পী অনেকে এসেছে, নতুন যারা তারাও, তারপর আমাদের এফডিসি ডাইরেক্টর, প্রডিউসার, তারপর এখনকার শিল্পীরা, মানে টেকনিশিয়ান, সবাই এসেছে আমি যতদূর দেখতে পেলাম। রোজা ভাঙার আগে দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ইফতার পর্বে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারকারা। সমিতির নেতৃবৃন্দ জানান, এই আয়োজন শুধু ইফতার নয়, বরং শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কত ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, যেন এরকম সবার সাথে অনেক দেখা হয় আর কি। চমৎকার ঈদ লাগছে। আমার মনে হয় যে ঈদের কোলাগুলিটা আজকে করে ফেললাম সবার সঙ্গে। এই যে দেখছেন সেলফি হচ্ছে, ভালো লাগছে। মার্কেট আস্তে আস্তে ভালো হচ্ছে, আরও ইমপ্রুভড হবে। নতুন গভর্নমেন্ট আসে, তাদের আমরা বলবো যাতে করে চলচ্চিত্রকে টেনে এসে আগের জায়গায় নিয়ে আসে। ধর্মীয় ভালোবাসার পাশাপাশি যে ভালোবাসাটা, যে পরিবারের হয় না, যে ইফতারটা কি হয়,
পরিবারের সবাইকে নিয়ে আমরা করি, এটাই রিচুয়াল, এটাই নিয়ম। তো এটাও তো একটা পরিবার আমাদের, এবং অনেক বৃহৎ একটা পরিবার, প্রত্যেকেই আমরা একে অপরের সঙ্গী পরিবারের। তো এখানে আসা, এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পারার একটা আনন্দ তো থাকেই, তো ভীষণ ভালো লাগছে। দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও ঐক্য বজায় রাখার অঙ্গীকারও ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। আর আমার কাছে কেন মনে হয় যেন আজ থেকে 15-20 বছর আগে ফিল হয়েছে যে চলচ্চিত্রটাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, এখান থেকে ওভারকাম করতে হবে, এভাবে ছেড়ে দেওয়া যাবে না। অবশ্যই নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে যেন এটাকে ওভারকাম করে নিয়ে আসে। কোনো কিছু অসম্ভব না, ওভারকাম করা অসম্ভব না, কোনো অসম্ভবই নেই, জাস্ট একটু নজর দিলে আনা। দলের চেয়ারম্যান এবং বর্তমানে যিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কথা দিয়েছেন যে তিনি আমাদের চলচ্চিত্র তথা সমস্ত আমাদের সংস্কৃতি অঙ্গনকে তিনি নতুন করে সাজাবেন। আমার সাথে ওনার অনেক কথা হয়েছে, আমি আমার পরিকল্পনা ওনাকে দিয়েছি। আমরা চাই আমাদের স্বদেশী মূলধারার সংস্কৃতিকে আমাদের আগের জায়গায় আমরা ফিরিয়ে নেব। পবিত্র রমজানের এই ইফতার আয়োজন চলচ্চিত্র অঙ্গনে তৈরি করেছে নতুন বন্ধন আর সম্প্রীতির বার্তা। রাজধানীতে আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড মোমোসোর নতুন স্টোর উদ্বোধন করলেন জনপ্রিয় তারকা শ্রাবণ্য তৌহিদা ও বিদ্যা সিনহা মিম। বিশ্বব্যাপী ৭৬টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই ব্র্যান্ডটি বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এই স্টোর চালু করেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। আন্তর্জাতিক লাইফস্টাইল দুনিয়ার ঝলমলে আলো এবার আরও উজ্জ্বল হলো ঢাকায়। বিশ্বের ৭৬টি দেশে সাফল্যের পতাকা ওড়ানো গ্লোবাল ব্র্যান্ড মোমোসো বাংলাদেশে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে জানিয়ে দিল এই দেশ এখন তাদের বিস্তৃত স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ। গত শুক্রবার রাজধানীর প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে শপ 3-4 ব্লক বি-তে উদ্বোধন করা হয় নতুন এই আউটলেট। তারকাখচিত এই আয়োজনে নতুন স্টোরের ফিতা কাটেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ডেফিনেটলি খুবই ভালো লাগছে এবং আমার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে মোমোসোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে ওপেনিং এর কারণে এসেছি এবং এসে আসলে আমি মুগ্ধ, কারণ মোমোসো পুরোটাই ঘুরলাম। এখানে আসলে আমাদের দৈনন্দিন জীবনের ইউজ করার অনেক জিনিস থাকে যেগুলো সবকিছু এক ছাদের নিচে পাওয়া যায়। কিডস জোন আছে, যাদের বাসায় কিডস আছে তারা সবাই জানে যে ছোটখাটো অনেক দরকারি জিনিস লাগে, যেটা আসলে এখানেই আপনারা পেয়ে যাবেন। এবং সেই সাথে আমরা যেহেতু মেকআপ কসমেটিক্স নিয়ে অনেক সচেতন, তো এখানে খুব ভালো কসমেটিক্স এবং মেকআপ প্রোডাক্ট দেখলাম, যেটা খুবই ভালো। এবং আমি শিওর আমি আজকে এখানে ঘুরে আবার আমি নিজেও কিছু কিনে নিয়ে যাব। আর এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখলাম, মানে অ্যাক্সেসরিজ আছে। সো আপনারা যারা শপিং করতে চাচ্ছেন মোমোসোতে চলে আসবেন। আর আশা করি মোমোসো এটা তো 3rd নাম্বার স্টোর ওপেন হচ্ছে, শুধু 3rd না 300টার বেশি যেন স্টোর থাকে পুরো বাংলাদেশে। শ্রাবণ্য তৌহিদা ইন্টারন্যাশনাল একটা লাইফস্টাইল ব্র্যান্ড বাংলাদেশে এত ইজিলি আমাদের কাছে চলে আসবে, যেখানে আসলে মিনিমালিস্টিক সবকিছু পাচ্ছি আমরা। যেমনটি মিম বললো যে একই ছাদের নিচে খুবই কিউট অনেক কিছু পাচ্ছি। আর আমি তো একজন প্রেজেন্টারের বাইরেও আমি একজন ডক্টর, সো স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি যখন দেখছিলাম আই ফেল্ট গুড, বিকজ আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টগুলো অবশ্যই কোয়ালিটি মেনটেন করছে, রিজনেবল প্রাইস, এবং আমরা মেয়েরা কখনো আমাদের স্কিনের ব্যাপারে আমাদের মেকআপের ব্যাপারে কোনোদিনই কম্প্রোমাইজ করি না। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা। নতুন এই স্টোরের উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক ট্রেন্ড, নান্দনিক ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে ভিন্নধর্মী শপিং অভিজ্ঞতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে মোমোসো, যা দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল ধারায় যুক্ত করবে নতুন এক মাত্রা। স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। ফিরছে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডে। ভারতীয় সিনেমায় কিছু জুটি সবসময় সীমানা ছাপিয়ে যায়। প্রায় 4 দশক পর আবারও একই ফ্রেমে ধরা দিলেন দুই কিংবদন্তি অমিতাভ বচ্চন ও কমল হাসান। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা কল্কি 2 এর শুটিং, আর সেখানেই দেখা মিলেছে এই রিইউনিয়নের। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। एक जान के अंदर दूसरी जान।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বৃহৎ ও আলোচিত সাইফাই সিনেমা কল্কি 1898 এর সিকুয়েল কল্কি 2 এর শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই সুসংবাদটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি শুটিং সেটের কিছু বিহাইন্ড দ্য সিন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দক্ষিণী কিংবদন্তি কমল হাসানের সঙ্গে দেখা গেছে। দুই মহারথীর এই একত্র হওয়া ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। অমিতাভ বচ্চন তার ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেন যে দীর্ঘ প্রায় 4 দশক পর তিনি আবারও কমল হাসানের সঙ্গে পর্দা ভাগ করে নিতে যাচ্ছেন। এই দুই তারকাকে সর্বশেষ 1985 সালে গ্রেফতার সিনেমায় একসাথে দেখা গিয়েছিল। নিজের ব্যক্তিগত ব্লগে বিগ বি জানান, শুটিংয়ের জন্য তিনি বর্তমানে হায়দ্রাবাদে অবস্থান করছেন এবং প্রথম কিস্তির মতো কল্কি 2-তেও তিনি শক্তিশালী অশ্বত্থামা চরিত্রে অভিনয় করবেন। তার এই প্রত্যাবর্তন সিনেমাটির প্রতি দর্শকদের প্রত্যাশা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। तुम्हारी जंग फिर से शुरू हो गई है। কিছুদিন আগেই অরিজিৎ সিং ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রে আর গাইবেন না। এই ঘোষণায় তাজ্জব হয়ে গেছে তার ভক্তরা। তবে অবসরে গেলেও চলতি বছরে তার বেশ কিছু গান আসবে। শিল্পী নিজেই জানালেন সেটা। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। চলচ্চিত্র থেকে অবসর নেয়ার পরে নতুন গান প্রকাশ করলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। প্লেব্যাক ক্যারিয়ারে ইতি টানা নিয়ে ট্রলের মুখে পড়েছেন বিনোদন জগতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, যার কণ্ঠে মজে আপামর বিনোদন দুনিয়া। সেই অরিজিৎ সিং সত্যিই আর সিনেমায় গান গাইবেন না। শিল্পীর হঠাৎ অবসর ঘোষণার পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত অনুরাগীদের মনে। তবে বিমর্ষ ভক্তদের মুখে হাসি ফোটাতে এবার আসরে নামলেন খোদ জিয়াগঞ্জের ভূমিপুত্র। সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তায় অরিজিৎ জানালেন, অবসর নিলেও তার কণ্ঠ এখনই হারিয়ে যাচ্ছে না। অবসরের সিদ্ধান্তের কথা জানালেও এখনই স্টুডিও থেকে বিদায় নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে এক আবেগপ্রবণ পোস্টে জানিয়েছেন এই সঙ্গীত শিল্পী। তিনি বলেন, প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে আমার এই পোস্ট। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এতটুকুই বলতে চাই, আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একই সঙ্গে আমি এটিও জানিয়েছি যে আমি আমার বাকি থাকা কাজগুলো সম্পূর্ণ করব, যেগুলোর প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। প্রয়াত কোরীয় অভিনেত্রী কিম সে রন অভিনীত শেষ সিনেমা এভরিডে উই আর মুক্তি পাচ্ছে আগামী 4 মার্চে। 2025 সালে 16 ফেব্রুয়ারি 24 বছর বয়সে মারা গেছেন কিম। মৃত্যুর বছর খানেক পর ছবিটির মুক্তির ঘোষণা এলো। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। এভরিডে উই আর অবশেষে মুক্তি পাচ্ছে আগামী 4 মার্চ। 2025 সালের 16 ফেব্রুয়ারি মাত্র 24 বছর বয়সে এই তারকার মৃত্যুর 1 বছর পর ছবিটির মুক্তির ঘোষণা আসে, যা ভক্তদের মধ্যে নতুন করে আবেগ ও আগ্রহ তৈরি করেছে। রোমান্টিক ড্রামা ঘরানার এই কোরীয় সিনেমায় একদল কিশোর কিশোরীর প্রথম প্রেমের অনুভূতি ও বেড়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। এখানে ইউল নামের এক শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে কিমকে। গল্পে তার চরিত্র শৈশবের এক বন্ধুকে ভালোবাসার কথা জানায়, যা তরুণ বয়সের আবেগ, দ্বিধা ও সম্পর্কের সূক্ষ্ম মুহূর্তগুলোকে সামনে আনে। জানা গেছে ছবিটির শুটিং শেষ হয় 2021 সালে। তবে 2022 সালের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় কিম সে রন বিতর্কে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় আদালত তাকে $20 মিলিয়ন জরিমানা করে। এরপর কিছু সময়ের জন্য তিনি কোরীয় বিনোদন অঙ্গন থেকে অনেকটাই দূরে সরে যান, যার প্রভাব পড়ে ছবিটির মুক্তিতেও। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড এর প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে,
এভরিডে উই আর মুক্তির মাধ্যমে কিম সে রনের শেষ কাজ বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা। তার সংক্ষিপ্ত কিন্তু বৈচিত্র্যময় ক্যারিয়ারের এই অধ্যায় কোরীয় চলচ্চিত্র প্রেমীদের জন্য হয়ে উঠতে পারে আবেগঘন এক স্মারক। 정말 감사 인사드리고 저만의 답을 찾아서 늘 열심히 하는 배우가 되도록 স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডে। দর্শক, নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নওজিয়া কারামাতুল্লাহ। নওজিয়া বেশিরভাগ সময় গান করেন তাজিক ভাষায়, তবে মাঝে মধ্যে তিনি হিন্দিতেও গান করেন। এ নিয়ে থাকছে এবারের আয়োজনে। সম্প্রতি প্রকাশিত দারেক গানটি আধুনিক সঙ্গীতের সঙ্গে ক্লাসিক্যাল ছোঁয়ার এক সুন্দর মিশ্রণ। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন সব মিলিয়ে নতুন এক আবহ তৈরি করেছে নওজিয়া। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। শিল্পী জানান, গানটির মাধ্যমে তিনি ভালোবাসা আর অনুভূতির এক ভিন্ন গল্প তুলে ধরতে চেয়েছেন। দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে তৈরি করা এই গান তার জন্য বিশেষ একটি কাজ। দারেক দিয়ে আবারও আলোচনায় নওজিয়া কারামাতুল্লাহ। সঙ্গীত প্রেমীদের এখন অপেক্ষার পালা নতুন এই গানের জন্য। বিশ্ববিখ্যাত মার্কিন পপ তারকা টেইলর সুইফট জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। বহু বছর ধরে প্রেমের বন্ধনে আবদ্ধ থাকার পর অবশেষে তিনি তার প্রিয় জীবনসঙ্গী এফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহ বন্ধনে অঙ্গীকার করতে চলেছেন। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সুন্দর ও বিলাসবহুল ওশান হাউস রিসোর্টে আগামী 13 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে টেইলর সুইফটের শুভ বিবাহ। এই দিনটির জন্য ইতোমধ্যে সকলে উত্তেজিত হয়ে পড়েছেন এবং বিয়ের সব প্রস্তুতি বেশ জোরে সোরে এগিয়ে চলেছে। আগামী 1 মাসের মধ্যে তারা সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করেছেন। এই আনন্দঘন খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ওই রিসোর্টের কক্ষ বুকিং ব্যাপকভাবে বেড়ে গেছে, যার ফলে ভাড়াও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, টেইলর সুইফটের জন্য 13 সংখ্যাটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এটি তার জীবনের সৌভাগ্যের প্রতীক বলে তিনি মনে করেন। এই আবেগ ও প্রতীকী গুরুত্ব বিবেচনা করেই তারা এই দিনটি নির্বাচিত করেছেন। তাদের এই নতুন জীবনের যাত্রা যেন আরো স্মরণীয় ও সুখকর হয়, সেই শুভকামনা থেকেই এই তারিখ ঠিক করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় বিনোদন ও ক্রীড়া জগতের অনেক উজ্জ্বল তারা উপস্থিত থাকবেন, যেখানে জনপ্রিয় উপস্থাপক গ্রাহাম নর্টন সহ আরো অনেক বিশ্ববিখ্যাত তারকা থাকবেন। এই শুভ বিবাহের খবর জানাজানি হওয়ার সাথে সাথেই ভক্ত অনুরাগীদের মধ্যে শুভেচ্ছা ও উচ্ছ্বাসের ঢেউ সৃষ্টি হয়েছে, কারণ দীর্ঘ অপেক্ষার পর তারা এখন জীবনের নতুন অধ্যায় পা রাখছেন। 24তম ভিজুয়াল এফেক্ট সোসাইটি অ্যাওয়ার্ডে এই বছর অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ ঝড় তুলেছে। ছবিটি ফটোরিয়াল ফিচারে সেরা ভিজুয়াল এফেক্টস অ্যাওয়ার্ড সহ মোট 7টি পুরস্কার জয় করেছে। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। চলচ্চিত্রের কল্পনাকে বাস্তবের কাছাকাছি নিয়ে যাওয়ার লড়াইয়ে এবারও নিজের আধিপত্য প্রমাণ করল অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। 24তম ভিজুয়াল এফেক্ট সোসাইটি পুরস্কারে ছবিটি যেন একাই ঝড় তুলেছে। ফটোরিয়াল ফিচার বিভাগে সেরা ভিজুয়াল এফেক্ট সহ মোট 7টি পুরস্কার জিতে নিয়েছে বহুল আলোচিত এই ছবি। আয়োজকদের তথ্য অনুযায়ী অ্যাভাটার চলচ্চিত্র ধারার 3য় কিস্তিতে আগের পর্বগুলোর তুলনায় আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ছবির ভিজুয়াল এফেক্টস তত্ত্বাবধায়ক এরিক সাইন্ডন জানিয়েছেন, পুরো ছবিতে আগুনের দৃশ্য নির্মাণ ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। প্রতিটি আগুনের আচরণ আলাদা হওয়ায় জ্বালানি ও অক্সিজেনের ভারসাম্য নিখুঁতভাবে উপস্থাপন করতে হয়েছে।
বাস্তবের মতো আগুনের গতিবিধি ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ব্যয় করেছে দলটি। অ্যাভাটার সিরিজ বরাবরই ভিজুয়াল এফেক্টসের নতুন মানদণ্ড তৈরি করে। এবারের অর্জন সেই ধারাবাহিকতারই প্রমাণ। বিশ্বজুড়ে প্রযুক্তি নির্ভর সিনেমার প্রতিযোগিতায় অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ আবারও প্রমাণ করল বড় পর্দার কল্প জগৎকে বাস্তবের কাছাকাছি আনতে ভিএফএক্স কতটা গুরুত্বপূর্ণ। 7টি পুরস্কার জিতে 24তম ভেস অ্যাওয়ার্ডে শক্ত অবস্থান জানিয়ে দিল অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। প্রযুক্তির দুনিয়ায় এই সাফল্য সিনেমা প্রেমীদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিল। Your goddess has a no. স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে। ভালো থাকুন, বিনোদনে থাকুন।